ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প ঠাকুর মশাইয়ের হাঁড়ি। বামুন ঠাকুর কিছু আয় করতে পারেন না, পূজা অর্চনা করেই বা কি উপায়? তার তো ঘরে বউ খিটখিট করে, এই আনো সেই আনো, কিন্তু কোনো কিছুই বামুন ঠাকুর আনতে পারেন নাই। মাঝে মাঝে ঝাঁটা উঁচিয়ে ঠাকুর মশাইয়ের দিকে ছুটতে আসে তার বউ, কিন্তু তাতেই কি? ঠাকুরমশাই যদি সেরকম দক্ষিণা না পায়, তার কি দোষ? পূজা অর্চনা করে তো আর কারোর কাছে পয়সা খোঁজা যায় না। যারা যেটা খুশি মনে দেয়, ঠাকুরমশাই সেটিই নেন, পূজা করেন, দক্ষিণা পান। দক্ষিণাতে কাউকে জোর করতে পারেন কি তিনি? বউ রাগ করে বলল একদিন, তুমি বাড়ি থেকে চলে যাও। সেদিন ঠাকুরমশাই বউকে বলল, তুমি আমাকে 4খানা রুটি বানিয়ে দাও, আমি আর এই ঘরে থাকবো না, সত্যিই চলে যাব, বিদেশ যাব। দেখি কোথায় যাও। দেখি আমিও, বউ বলল। ঠাকুরমশাই বললেন, আমিও দেখব উপার্জন করতে পারি কিনা। যদি না পারি, কোনোদিন আর এই দুয়ারে পা দেব না। বউ বলল, ঠিক আছে, আপদ বিদায় হোক। এরপর ঠাকুরমশাই সেই 4খানা রুটি নিয়ে গামছায় বেঁধে ঘর থেকে বেরিয়ে গেলেন। কত রাস্তা তিনি হাঁটলেন, দুপুর হয়ে গেল। তার মাথার ওপর রোদ তখন ঝলমল করছে। ঠাকুরমশাইয়ের অনেক খিদে লাগলো। সামনে তিনি একটি ইঁদারার ওপর বসলেন, গামছা খুলে রুটি বার করলেন 4খানা, নাড়াচাড়া করতে লাগলেন, আর বিড়বিড় করে মনে মনে বলতে লাগলেন, আজ যদি এই 4টা খাই, তাহলে কাল কি খাবো? এত আমার খিদে লেগেছে, 4টে খেলে আমার পেট ভরবে না, কাল তো আমাকে আরো খেতে হবে। এদিকে সেই ইঁদারার মধ্যে 4টি পরী মাঝে মাঝে লুকিয়ে এসে খেলা করত। তারা ভাবল, ঠাকুর মশাই বুঝি 4জনকে ধরে ফেলেছে। তারা তো ভয়ে জড়সড় হয়ে গেল। তারপর ভাবল, ঠাকুর মশাইয়ের সামনে হাত জোড় করে তারা প্রাণ ভিক্ষা খুঁজবে, যেন এই ইঁদারার থেকে উনি তাদের বেরোতে দেন। ইঁদারার তলা থেকে তারা চিৎকার করে বলল, ঠাকুর মশাই, আপনি আমাদের খাইবেন না, আমাদের ছেড়ে দিন। ঠাকুরমশাই এই কণ্ঠস্বর শুনে ইন্দারার দিকে তাকিয়ে ঝুঁকে দেখলেন 4টি পরী জড়সড় হয়ে লুকিয়ে বসে আছে। তারা থরথর করে কাঁপতে কাঁপতে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে বলছে, আপনি আমাদের খাবেন না। ঠাকুরমশাই ভাবে, এ কি, তিনি তো রুটি খাওয়ার কথা বলেছিলেন, পরীদের খাবার কথা তো তিনি বলেন নাই। কিন্তু পরীরা ভেবেছে তাদেরকে খাবে। ঠাকুরমশাই একটু স্পষ্ট করে বুঝিয়ে বলতে যাবেনি, এমন সময় পরীরা বলে উঠল, আপনাকে আমরা একটি হাঁড়ি দেব, সেই হাঁড়ির মধ্যে হাত ঢোকালেই আপনি সন্দেশ, রসগোল্লা, মিষ্টি, পায়েস যা চাইবেন তাই পাবেন। ঠাকুরমশাই এই কথা শুনে আশ্চর্য হলেন, পরীদেরকে আর কিচ্ছু জানালেন না, চুপ করে রইলেন। পরীরা তারপর একটু সাহস পেয়ে ঠাকুরমশাই চুপ করে কথাটি শুনছেন দেখে উঠে এলো উড়ে উড়ে। তারপর ঠাকুরমশাইয়ের সামনে দাঁড়িয়ে হাত জড়ো করে তারা বলল, এই যে এই হাঁড়িটি, এইটি আপনি নিন ঠাকুরমশাই, কিন্তু আমাদের 4জনকে ছেড়ে দিন, আমাদের 4জনকে আপনি খাবেন না। ঠাকুরমশাই পরীদের হাত থেকে হাঁড়ি নিল। কি খুশি ঠাকুরমশাই হাঁড়ি পেয়ে! প্রথমেই সন্দেশের কথা ভেবে হাঁড়ির ভেতর হাত ঢোকালো। ও মা, এত সন্দেশ! ঠাকুরমশাই দেখে তো অবাক। তারপর একে একে রসগোল্লা, পান্তুয়া, মিহিদানা, আরো কত কি ভাবলো, আর হাঁড়ির থেকে টপ টপ করে বার করে মুখে পুরল। তার পেটে আর জায়গা ছিল না। তখন ঠাকুরমশাই খুশি হয়ে একটা লম্বা ঢেকুর তুললেন। তারপর পরীদেরকে বললেন, ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি এই হাঁড়ি নিয়ে, তোমাদেরকে খাবো না। পরীরাও খুব খুশি হলো। এরপর তিনি বাড়ি ফেরার জন্য পথ ধরলেন। পথ অনেক অন্ধকার ছিল। দুপুর পার হয়ে তখন সন্ধে নেমেছে বলে। এদিকে সন্ধ্যের সময় তিনি এত অন্ধকারে বাড়ি ফিরবেন কিভাবে? তাই তার পরিচিত আত্মীয়টির বাড়িতে তিনি আশ্রয় নেওয়ার জন্য তাদের বাড়ির দুয়ারে গিয়ে তাদেরকে ডাক দিলেন। ঠাকুরমশাই তাদের বাড়ি গিয়ে বললেন, আমাকে একটু রাতটুকু থাকতে দেবে তোমরা? লোকটি বলল, হ্যাঁ, দেব বই কি, তুমি আমাদের পরিচিত আত্মীয়, তোমায় দেব না? ঠাকুরমশাই তখন হঠাৎ করে মনে পড়ল, আত্মীয়র বাড়ি এলে তো মিষ্টি আনতে হয়, কিন্তু সে তো আনেনি। তখন সে তাড়াতাড়ি হাঁড়ির মধ্যে হাত ঢুকিয়ে বলল, সন্দেশ, মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, মিহিদানা। অমনি সব হাজির হয়ে গেল। লোকটির সামনে এইসব কাণ্ড বোকা ঠাকুরমশাই করে দেখালো। ঠাকুরমশাইয়ের এই কাণ্ড দেখে তো লোকটি অবাক, বলে, মিষ্টি ভর্তি হয়ে গেল যে হাঁড়িতে? ঠাকুরমশাই বলল,
পরিদের কাছ থেকে উপহারে আমি এই হাঁড়ি পেয়েছি। এই হাঁড়ির মধ্যে যা ভাববো তাই পাবো। হাত ঢোকালেই খাবার পাওয়া যাবে। লোকটি তো অবাক হয়ে গেল। মনে মনে হাঁড়ির প্রতি তার খুব লোভ জাগলো। সে তাড়াতাড়ি ঠাকুরমশাইকে ঘরের ভেতরে বসতে বলল। ভালো করে অতিথিকে ঘরে সেবা যত্ন করলো। ঠাকুরমশাই তাদের সেবা যত্নে খুব খুশি হয়েছিলেন। তিনি বললেন, আর রান্না করতে হবে না। এই হাঁড়ির ভেতর থেকেই আমি তোমাদের পোলাও, মিষ্টি, তরকারি, ছানার তরকারি সবকিছু বার করে খাওয়াবো। তোমরা পেট ভরে খাও। আমার জন্য তোমাদের আর রান্না করতে হবে না। পরে ঠাকুরমশাই একটি করে বলতে লাগলেন, আর সামনে খাবার হাঁড়ির মধ্যে ভর্তি হয়ে গেল। লোকটি দেখে তো একদম চক্ষু কপালে উঠেছে। লোকটি আর লোভ সামলাতে পারল না। ভাবলো আজ রাতে ঠাকুরমশাই ঘুমোলেই তার হাঁড়ি সে চুরি করে নেবে। ঠাকুরমশাই এরপর যত্ন করে তার বিছানার পাশে হাঁড়িটিকে রেখে ঘুমিয়ে পড়লেন। মধ্যরাতে লোকটি একটি ওইরকম দেখতে হাঁড়ি নিয়ে এসে সেই জায়গায় রেখে ঠাকুরমশাইয়ের হাঁড়িটিকে পাল্টে নিল। তারপরে মহা আনন্দে সেই হাঁড়িটিকে লুকিয়ে রেখে দিল তার বাগানের পিছনে। ঠাকুরমশাই এরপর পরের দিন সকালে উঠে হাঁড়ি নিয়ে নিজের বাড়ি গেলেন। বাড়ি গিয়ে বউকে বললেন, তোমায় বলেছিলাম না উপার্জন করে বাড়ি ফিরবো। তোমার আর রান্না খাওয়ার কোনো ঝামেলা রইল না। আমি এমন জিনিস এনেছি যার কাছে অনেক টাকারও কোনো মূল্য নাই। বউটি বলল, কি এনেছো শুনি? ঠাকুরমশাই বললেন, আমি এনেছি এই হাঁড়ি। এর মধ্যে হাত ঢোকালেই খাবার পাওয়া যায়। আর খাবারের জন্য রোজগার করতে হবে নাই, টাকার জন্য ছুটতে হবে নাই। ঠাকুরমশাই এরপর বললেন, তুমি কি চাও বলো, আমি তোমায় তাই খাওয়াবো। বউটি বলল, তাহলে সন্দেশ খাও। অনেকদিন সন্দেশ খাও ভাবছিলাম, পাইনি তো। বইয়ের কথা শুনে ঠাকুরমশাই সন্দেশের কথা মনে করে হাত ঢোকালেন। কিন্তু এ কি, সন্দেশ তো বেরোলো না। ঠাকুরমশাই হাঁড়ির মধ্যে ভালো করে হাত ঢুকিয়ে চারিদিকে ঘোরাঘুরি করলেন, নাড়াচাড়া করলেন, কত কিছু করলেন, কিন্তু হাঁড়ির থেকে সন্দেশ বেরোলো না। বউ তখন প্রচন্ড রেগে গেল। আবার ঝাঁটা নিয়ে ঠাকুরমশাইয়ের পিছনে ছুটলো। বলল, আমাকে বোকা বানাতে এসেছো, বেরিয়ে যাও ঘর থেকে। ঠাকুরমশাই হাঁড়ি নিয়ে দৌড় দিলেন। একদম ঘরের থেকে তিনি দৌড় দিয়ে সেই ইন্দারার কাছে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে রেগে মেগে পরীদের ডাক দিলেন। চার পরী ভয়ে কাঁপতে কাঁপতে উঠে এলো। বলল, কি হলো ঠাকুরমশাই? ঠাকুরমশাই বলল, তোমাদের চারজনকেই খাবো। তোমরা আমাকে ঠকিয়েছো। এই হাড়ির মধ্যে কোনো জাদু নেই, কোনো কিছু হাত ঢোকালে আমি পাচ্ছি না খেতে। পরীরা বলল, তা তো হয় না। আমরা তো আপনাকে ঠিক হাড়ি দিয়েছি। আপনি আমাদের সামনেই তো হাত ঢুকিয়ে কত কিছু বলে বলে খেলেন। ঠাকুরমশাই বললেন, হ্যাঁ, আমার ওই আত্মীয়র বাড়ি গেছিলাম। ওখানেও হাঁড়ি কাজ করেছিল ঠিকভাবে, খাবার বেরিয়েছিল। কিন্তু তারপর যখন বাড়ি নিয়ে গেলাম তখন আর খাবার বেরোচ্ছে না। পরীরা বলল, তা আপনি আত্মীয়ের বাড়িতে হাঁড়ি নিয়ে গেছিলেন কেন? ঠাকুরমশাই বলল, অনেক দূরের পথ, অন্ধকার নেমে গেছিল, তাই তো সেখানে হাঁড়ি নিয়ে গেছিলাম। পরীরা বলল, তাহলে ওখানেই কোনো গন্ডগোল হয়েছে। পরীরা এরপর তাদের জাদুবিদ্যা দিয়ে দেখলো ওই লোকটি হাঁড়িটি বদল করেছে। সবকিছু চলে এলো ঠাকুরমশাইয়ের চোখের সামনে। পরীরা যে জাদুবিদ্যার সাহায্যে দেখছিল, আকাশের ওপর ছবি উঠে যাচ্ছিল। সেই ছবি ঠাকুরমশাইও দেখলেন, কিভাবে রাতের অন্ধকারে ওই লোকটি হাঁড়িটি চুরি করে বাগানের পিছনে নিয়ে যেয়ে রেখেছে। ঠাকুরমশাই সব দেখে পরীদের বললেন, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি আত্মীয়র বাড়ি, ওর সাথে আমি বুঝে নেব। ঠাকুরমশাই রেগে মেগে আত্মীয়টির বাড়ি গেল। সেই লোকটিকে ধরে কয়েকটি কিল ঘুষি থাপ্পড় লাগালো। লোকটি অমনি গড়গড় করে বলে দিল। ঠাকুর মশাইকে নিয়ে গিয়ে বাগানের যেখানে সে হাঁড়িটি লুকিয়ে রেখেছিল সেই হাঁড়িটিও ঠাকুর মশাইকে দেখালো। ঠাকুর মশাই সেই হাঁড়ি নিয়ে লোকটিকে আরো দু থাপ্পড় লাগিয়ে পরীদের কাছে এলো। পরীদেরকে বলল, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদেরকে খাওয়ার কথা বলিনি। আসলে আমার গিন্নি আমাকে 4টি রুটি দিয়েছিল। আমি 4টি রুটি খাওয়ার কথাই বলছিলাম। তোমরা ভেবেছো আমি তোমাদের খাওয়ার কথা বলেছি। পরীরা এই শুনে মাথায় হাত দিয়ে হো হো করে হাসতে থাকে। ঠাকুর মশাইও অনেক হাসে। তারপর পরীরা বলে, না, আপনাকে যে জিনিস আমরা উপহারে দিয়েছি সেই জিনিস আমরা ফেরত নেব না। আপনার ওই হাঁড়ির প্রয়োজন, আপনি আমাদের উপহার হিসেবে ওই হাঁড়ি রাখুন। ঠাকুর মশাই খুব খুশি হয়ে সে হাঁড়ি নিয়ে এরপর বাড়ি চলে যায়। ঠাকুর মশাই তার গিন্নির কাছে এসে দাঁড়িয়ে বলে, বলো এখন কি খাবে? গিন্নি বলে, আবার এসেছো? ঠাকুর মশাই বলে, এসেছি, কিন্তু এবার সত্যি সত্যি খাওয়াবো। গিন্নি বলে, তাহলে লুচি খাওয়াও।
ঠাকুরমশাই যেই লুচির কথা ভেবে হাঁড়ির ভেতরে হাত ঢোকায়, অমনি হাঁড়ি লুচিতে ভর্তি হয়ে যায়। গিন্নি তো দেখে অবাক, সে তো আনন্দে লাফাতে শুরু করে। তারপর আলুর দম বলে, আর অমনি আলুর দম হাঁড়িতে ভর্তি হয়ে যায়। একে একে ছানার তরকারি, পায়েস, মিষ্টি, সন্দেশ সব গিন্নি হাত ঢুকি ঢুকি বলতে থাকে আর খেতে থাকে। গিন্নি পেট ভরে খায়। ঠাকুরমশাই গিন্নির আনন্দ দেখে খুব খুশি হয়। এতদিনে তাদের সংসারে খাবারের অভাবটা গেল। পরিদের আশীর্বাদে, পরিদের দেওয়া উপহারে তাদের সংসারে এরপর খাবার জুটতে আর কোনো অসুবিধা হবে না। সেই দিন থেকে ঠাকুরমশাইয়ের বইয়ের আর কোনো অভাব ছিল না। তাই সে খিটখিটও করত না। পেটের জ্বালায় সে ঠাকুরমশাইয়ের ওপর রাগ করত। তারও তো কোনো দোষ ছিল না, সে অসহায় ছিল। পেটে জ্বালা থাকলে মানুষের মন ভালো থাকে না। কিন্তু এখন তাদের আর অভাব নেই। তাই ঠাকুরমশাই তার বউকে নিয়ে এরপর সুখে শান্তিতে বাস করতে শুরু করলো। তাদের আর কোনো কিছুর দুঃখ ছিল না। তাদের জীবন সুখ শান্তিতে পরিপূর্ণ হয়েছিল।